নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ব্লগ। পার্সে ধনিয়া বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমি ভালোভাবে মাছে লবণ হলুদ মেখে নিচ্ছি। দেখুন, ভালোভাবে যেভাবে মাখছি আপনারাও এরকমভাবে মেখে নেবেন। দেখুন, কড়াইয়ে তেলটা গরম বসিয়েছিলাম, তেলটাও গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। দেখুন, মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এই মাছগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন আলতো হাতে, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন, মাছগুলো পুরো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেখুন, ধনিয়া পার্সে বানানোর জন্য ধনেপাতা পেস্ট, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এরপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর ধনেপাতা পেস্টটাও দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে কষাতে হবে। দেখুন, আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা থেকে ভালোভাবে ধনেপাতার জলটা মরে যাচ্ছে, আর ভালোভাবে এটা পুরো একদম তেল ছেড়ে গেলে সেরকমভাবে কষাবেন। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো আপনাদের লবণ দিয়ে দেবেন। একটু হালকা করে নাড়াচাড়া করে দেখুন তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন, জল দিয়ে দিলাম। যে যতটা পরিমাণ ঝোল রাখবেন ততটা পরিমাণ জল দেবেন। আমি একদম মাখা মাখা বানাবো, তাই অল্প জল দিলাম। দেখুন, জল দিয়ে দিয়েছি। এর মধ্যে ঝোলটা ফুটে এসেছে। এবার এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। দেখুন, মাছগুলো সব একে একে দিয়ে দিলাম। খুব আস্তে আস্তে মাছগুলোকে ঝোলের মধ্যে দিতে হবে। মাছগুলো খুব নরম হয়, একটুতেই ভেঙে যায়। দেখুন, মাছগুলো সব দিয়ে দিচ্ছি। সব মাছগুলো প্রায় দেওয়া কমপ্লিট হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার মাছগুলোকে একদম আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব, ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো মাছগুলোকে। মাছগুলো খুবই নরম হয়, একটুতেই ভেঙে যায়, তাই খুব সাবধানে এগুলোকে ঝোলের মধ্যে ডুবাতে হবে। দেখুন, মাছটা প্রায় ফুটে ফুটে এসেছে, একদম মাখা মাখা বানাবো, তাই একটু হালকা আলতো হাতে একদম উল্টে নিচ্ছি। এরকমভাবে আপনারাও এরকমভাবে পুরো আলতো হাতে একদম উল্টে নেবেন, নইলে মাছগুলো একবারেই ভেঙে যাবে। মাছটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখুন, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন, মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার সার্ভ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা চাইলে বাড়িতে এরকম চটজলদি রেসিপি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। একদম খুব সিম্পল রান্না, খুব সিম্পল। দেখুন, খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।